জমা জল দেখতে রাস্তায় পৌর প্রধান। মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে রাস্তায় জমা জল পরিদর্শনে নামলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। ফুটপাতের ব্যবসায়ীদের দোষারোপ করেছেন তিনি। মেদিনীপুর শহরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সাধারণ মানুষের বক্তব্য, মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন যে পৌরসভা আছে তার কোনো নমুনা পাওয়া যায় না। রাজনৈতিক দলগুলির মদতে শহরের নালা নর্দমা অবৈধ দখলদারদের দখলে। শহরে নিকাশি নালা থাকলেও তার পরিষ্কার করতে পারছে না শুধুমাত্র অবৈধ দখলদারদের জন্য। যত দোকানপাট আছে তাদের সব নালার যে ব্যবস্থা, নিকাশির যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই। তাই জন্য অল্প 5 মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শহর পুরো একদম জলমগ্ন হয়ে পড়েছে। শহরে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে যানবাহন। পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর অনেকের আশা ছিল এবার মেদিনীপুর শহরেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে, কিন্তু পৌরসভা যে তিমির সেই তিমিরেই। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন, ড্রেনগুলি পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলির উপরে স্ল্যাব দিয়ে যেভাবে দোকানগুলি বসে রয়েছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। এরপরেও যদি সহযোগিতা না করে তারা, আমরা কিভাবে পরিষ্কার করব? পৌরসভার কর্মীরা সেখানে নেমে কাজ করতে পারছেন না। মানুষ সচেতন না হলে পৌরসভা প্রশাসন কিভাবে তার মোকাবিলা করবে? সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর উপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে, যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না। বললেও কেউ সরাচ্ছে না। এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব? মানুষ তো নামতে পারছে না, ঢুকতে পারছে না। বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ 50 ফুট 60 ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে। আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে, কিন্তু বাকিগুলো আজকে পর মানে যত ড্রেন, সমস্ত ড্রেন গুলোই কভার করে তারা বন্ধ। এবং ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি স্ল্যাব তুলে দিতে, আমরা পরিষ্কার করব এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব ড্রেনে ফেলছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।